ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি প্রন এগ পোলাও। কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী সাদা তেল আর 1 চামচ ঘি। তারই মধ্যে দিয়ে দেব তেজপাতা আর কুচনো পেঁয়াজ, দিয়ে দেব আদা বাটা, রসুন কুচি। এরপর আঁচ কমিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারই মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। তার আগে ভাজাটা যেন ভালো করে হয়ে যায়। দেখো কি সুন্দর ভাজাটা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। মশলা যখন তৈরি হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা 2 বার ব্যবহার করলাম আমি এখানে। এরপরে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে মতন। ভাজা প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে রাখবো। এরপরে ওই মশলার মধ্যেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা চালটা। গ্যাসের আঁচটা এবার একটু বাড়িয়ে দেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। ঠিক এইভাবে। এবার আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। ঢাকনাটা খুলে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 1 কাপের মতন জল, যাতে ভালো করে চালটা সিদ্ধ হয়ে যায়। আবারও আর 1 কাপ জল দিয়ে দেব এর মধ্যে। যতটা চাল তার থেকে জলের মাপটা একটু বেশি থাকবে। ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন। ঢাকনা খুলে দেখছি প্রায় হয়েই এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এরপরে ভেজে রাখা চিংড়িগুলোকে একে একে ওপরে দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে আবারও 5 মিনিটের মতন রেখে দেব, যাতে ভালো করে রান্নাটা হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবে কি সুন্দর রান্নাটা হয়ে গেছে। এতদূর অবধি আমাদের প্রন পোলাও কিন্তু রেডি। এবারে আমরা দেব ডিমটা। তোমরা চাইলে সিদ্ধ করা ডিমও দিতে পারো, কিন্তু এই প্রন এগ পোলাওয়ের একটা নতুনত্ব ভাব হলো যে এই চালের মধ্যে আমি কাঁচা ডিমটা দিয়ে দেব। ঠিক এইভাবে। একটু চালের মধ্যে ফাঁকা করে নিয়ে এখানে কাঁচা ডিমটা দিয়ে দেব। দিয়ে কোনো নাড়াচাড়া না করে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতন। তারপরে আবারও আর একটা ডিম দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ব্যাস, ডিম কিন্তু আমাদের পুরো ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এরই মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতন ঘি। তোমরা যেরকম ঘি পছন্দ করো সেই অনুযায়ী ঘিয়ের পরিমাণটা দিতে পারো। এরপরে পুরো চালটা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও 1 কাপের মতন জল দিয়ে প্রায় 10 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে প্রন এগ পোলাও। আমি সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। ডিম আর চিংড়িটা কিন্তু কোনোটার সাথে কোনোটা লেগে যায়নি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর নেক্সট কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু মেনশন করে দিতে পারো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। Thanks for watching.